বরাবর কান বরাবর মানুষ যেন ঘামতে থাকবে। একবার গবেষণা করেন, এখনো বসে আছেন উপস্থিত জনগণ, আপনাকে বলছি একবার ভাবেন, বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কোথা থেকে দিয়েছে আলোটা? তো 9,30,00,000 মাইল দূর থেকে এই সূর্যের আলোটা যেন আমরা গ্রহণ করছি। আপনি কি ভাবতে পারেন, তো এই 9,30,00,000 মাইল দূর থেকে যদি সূর্যের তাপমাত্রা আপনি সহ্য করতে না পারেন, সামান্য 40 ডিগ্রি সেলসিয়াস 47 ডিগ্রি সেলসিয়াস এতগুলো তাপমাত্রার মধ্যখানে সামান্য 40-47 যদি ডিগ্রি সেলসিয়াস আপনার সহ্য হয় না, টেলির বাড়ি থাকা যায় না, ছাদের বাড়ি থাকা যায় না, এসি লাগাতে হবে, নইলে আরামের ঘুম হবে না। লাইন পালিয়ে গেলে আপনি জেনারেটরের ব্যবস্থা করেন, জেনারেটর ব্যবস্থা নাই, বাগানে গিয়ে একটু আরামায়েশ করেন না, একটু হাওয়াটা খাওয়াও, না হলে ঘামটাম হচ্ছে, এটা আঁচল দিয়ে ঘামটাকে মুছে দেব, কিন্তু কোনো সুযোগও থাকবে না। কারণ বিশ্বনবী বলছেন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গরলা, উফাতান উরাতান গরলা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যেন খালি পায়ে উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। কারো পায়ের তলে কোনো জুতা থাকবে না, কোনো স্যান্ডেল যেন থাকবে না, শরীরে কোনো পরন কাপড় থাকবে না, খাতনাবিহীন খাতনা করা থাকবে না। এই হালাতে সেদিনকে মানুষকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। ভয়াবহ, খুবই কঠিন, এত জটিল হয়ে যাবে। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি কেমন করে সহ্য করবেন? অথচ দুনিয়ার সামান্য একটা কেরোসিনের তাপমাত্রা হতে পারে 1000 ডিগ্রি সেলসিয়াস। 1000 ডিগ্রি সেলসিয়াস একটা মোমবাতির তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস। যদি আপনি কেরোসিন ঢালেন, কেরোসিনতে এই তাপমাত্রা হবে 1300 ডিগ্রি সেলসিয়াস। খেতে বলবো, বাইনটা আমি কার সাথে করব? আপনারাও পাগলা আছে, খাবার এলান করতে হয় নাকি? আবার খিদা লাগলে ঠিক খেয়ে নেবে, তো এলান তো করাই আছে। জি, আপনারা কেউ খাবেন না, বসেন, থাক, জাল্লা সব হবে, অন্তত কিছুক্ষণ শুনেন, তারপর যাবেন খেতে। না চলে যাবেন? যান, যার খিদে লেগেছে খেয়ে আসতে পারেন, যান। আপনাদের লেগে তো ব্যবস্থা করছি, না খান তো সবটিতে উল্টাপাল্টা হয়ে যাবে। জি, যারা খাননি খেয়ে আসুন, তবে খেয়ে দিয়ে আবার বাড়ি পালিয়ে যায় না, আবার বসবেন ইনশাআল্লাহ, বসবেন। যারা এখনো খাননি খেয়ে আসেন। জি, কি বলছিলাম? কিয়ামতের ময়দান, উপরে সূর্য, নিচে জমিনটা আল্লাহ তামার বানিয়ে দিবেন, তামা। আরে গরমে একটা বালু, যখন নদীতে যখন হাঁটি, ছাদে যখন দুপুর বেলায় উঠি, তো উঠা যায় না, আরে গরম। কেরোসিনের তাপমাত্রা আপনি নিতে পারবেন না। কামারেরা যে লোহা গলায়, টেম্পারেচার 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস, 1500 থেকে 1600 ডিগ্রি এর টেম্পারেচার তাপমাত্রা দিয়ে লোহাকে কলা গলানো হয়। তাহলে আপনি ভাবুন তো, মাথার উপরে যখন সূর্য আসবে তখন আপনার হালাত কি হবে? মাথা মগজ টকবাক টকবাক করে গরম ভাতের মতন উতলাবে, আর মগজগুলো সব ঘর পড়বে, এমন অবস্থা হবে আপনি বাঁচার কোনো পথ পাবেন না। তবে আপনি বাঁচার পথ পাবেন, যদি আপনি দুনিয়াতে আল্লাহ রাসূল যে কথা বলে গেছেন, 7 শ্রেণীর লোক যারা হবে তারা এই আরশের নিচে ছায়া পাবে, আল্লাহর রহমতের ছায়া পাবে। এই আরশের ছায়া যদি পেয়ে যান আপনি, তাহলে আপনার আর কোনো টেনশন নাই, আপনি টেনশন মুক্ত আপনি থাকবেন। তবে 7 শ্রেণীর মধ্যে আপনাকে পড়তে হবে। জি, 7 শ্রেণীর মধ্যে আপনাকে পড়তে হবে। যদি আপনি না পড়েন তাহলে আর বাঁচার দ্বিতীয় কোনো অপশন, কোনো রাস্তা নেই। তবে ইনশাআল্লাহ আমরা 7 শ্রেণীর মধ্যে থাকবো, তো ইনশাআল্লাহ থাকবো। হাত তুলেন, থাকবেন, সবাইকে হাত তুলতে হবে, থাকবেন। আল্লাহ, এই যতগুলো হাত উঠিয়েছে এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাকি যারা হাত তুলেন তারা আল্লাহ তুমি কি করবে, তুমি ফয়সালা করে নাও। কি বললাম? 7 শ্রেণীর লোক আল্লাহ আরশের ছায়া দিবেন। তা আমি চটচট করে বলি, 10 মিনিটের মধ্যে শেষ করে দেব, বেশি ব্যাখ্যা নাই। নাম্বার 1,
আল ইমামুল আদিল, যে লোকটা নেই পরায়ণ হবে, নেই পরায়ণতার সাথে বিচার ফাইসালা করবে, সে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহকে ভালোবাসো রমনে বরণে। চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহর জন্য ভালোবাসো রমনে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। তাহলে নাম্বার 1 আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ নেতা। যেই নেতা ন্যায় পরায়ণতার সাথে বিচার ফাইসালা করবে, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। কারণ ন্যায় পরায়ণটা প্রথমে কেন ধরা হলো বন্ধুরে? এটা খুব একটা দামি জায়গা, মূল্যবান একটা জায়গা, এত দামি একটা জায়গা, যে জায়গাটার পদ পেয়েছে, যে মেম্বার হোক, প্রধান হোক, সর্দার মরল যে হোক না কেন, যে এই পদটা পেয়েছে, নেই বিচারের পদটা, তাকে হালাল ভাবে সুন্দরভাবে তাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি ওয়া তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার ফাইসালা করবে, তখন তোমরা ওই বিচার ফাইসালাকে নেই পরায়ণতার সঙ্গে করবে। নাম্বার 1 নাম্বার কি? ন্যায় পরায়ণ নেতা হতে হবে। আমি লম্বা পাবো না বিধায় শুধু একটা উদাহরণ দিই। যারা দায়িত্বে আছেন, যারা বিচার ফাইসালা করেন, তাদের উদ্দেশ্যে আমি এই উদাহরণটা বলছি। বহুত খাতরা জায়গাতে আপনি আছেন, বহুত খাতরা জায়গায় আছেন, আপনি সম্মানীয় জায়গাতে আছেন, কিন্তু আবার অপোজিটে আপনি খাতরা জায়গাতে আছেন। কেমন ভাই? আপনার জনগণ সম্মুখে একটা কথা বলুন তো, যার হেলিকপ্টার আছে তার দাম বেশি না সাইকেল আছে তার দাম বেশি? আরে কথা বলেন না রে ভাই। যার হেলিকপ্টার আছে তার দাম বেশি। বিশাল পয়সাওয়ালা, 4টিখানি ব্যাপার, হেলিকপ্টার একাই 100। আর একজনের সাইকেল আছে, যার হেলিকপ্টার আছে ও কোথায় ভাসে? আসমানে। ও জমিনের কোনো কন্টাক্ট নেই, ও আসমানে ভাসে। আচ্ছা এবার বলেন, হেলিকপ্টারওয়ালা খাতরাতে আছে না সাইকেলওয়ালা খাতরাতে আছে? এবার হেলিকপ্টার খাতরাতে আছে। কেমন খাতরা? ওকে নিয়ম নীতি মেনে চলতে হবে। যদি হেলিকপ্টারে বসে মালিক যদি পাইলটের সাহায্যে চলে, আর যদি একটু এদিক ওদিক হয়ে যায়, ডিসব্যালেন্স হয়ে যায়, কোনো জিনিসে যদি তার আঘাত প্রাপ্ত হয়ে যায়, কারো সঙ্গে যদি একটু লেগে যায়, তাহলে ও ফুটে যাবে, ওকে আর পাওয়া যাবে না, বরঞ্চ এমন হয়ে যাবে তার লাশটা পর্যন্ত পাওয়া যাবে না। অপোজিটে একটা ছেলে সামান্য সাইকেল নিয়ে যাতায়াত করে, কিন্তু সাইকেল চালাতে গিয়ে যদি কোনো জায়গায় একটু ঠুকে দেয়, হতে পারে ছেলেটা ওকে পাওয়া যাবে, ওর কিছু হবে না, একটু কাট
কাটবে ছিড়বে আবার সে ঠিক হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ওরে তুমি যারা দায়িত্বশীল আছো শুনে লাও, যারা তোমরা পদ পেয়েছ, যারা তোমরা বিচার সালিশ করছো শুনে লাও, তুমি হেলিকপ্টারের মতন খাতরাতে আছো, যদি একটু উল্টা পাল্টা করে দাও বিচারের ময়দানে তোমাকে ছাড়া হবে না, তোমাকে সম্পূর্ণ বুঝিয়ে দিতে হবে। এটা যেমন সম্মানের পদ, ঠিক তেমনি ভাবে এই পদটা খুব খাতারনাক একটা জায়গা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষ্ণু বলছেন 1 নম্বর যে আরশ স্থান পাবে আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ নেতা আরশের নিচে ছায়া পাবে। আল ইমামুল আদিল ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবকটা তার যৌবনকালটাকে আল্লাহ রাস্তায় ইবাদতের মধ্যে কাটিয়েছে। নাম্বার 2, আল্লাহর ইবাদতে যার জীবনটাকে সে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ রাস্তায়, সে কুরবানি করে দিয়েছেন যৌবন বয়সটা। ভালো করে শুনবেন, একটা মানুষের লাইফ জীবন 60 বছর, 65 বছর, 70, 80 বছর, কিন্তু যৌবনের বয়সটা কিন্তু সব সময় নাই। এজন্য বিষ্ণু বলছেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বার্ধক্য আসার আগে, তুমি বৃদ্ধ হওয়া আসার আগে, বয়স হওয়ার আগে, তুমি যে বার্ধক্যে পাসার আগে যে তুমি যৌবনটা পেয়েছ, এই যৌবনটাকে তুমি আল্লাহ রাস্তায় কাজে লাগাও। তুমি যৌবনটাকে তুমি সঠিক জায়গায় কাজে লাগাও, কারণ যৌবন একবার পাবে, দ্বিতীয়বার মাথা ঠুকে যদি আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাকে দ্বিতীয় চান্স দেবে না। কারণ যৌবন বয়সে মানুষ অহংকার, তাকাব্বুর, মাস্তানগিরি বেশি দেখায়। যৌবন বয়সে তার পাওয়ারফুলতা সে বেশি দেখায়, কিন্তু বুড়াতি হয়ে গেলে, বয়স হয়ে গেলে আর পাবে না। সোশ্যাল মিডিয়াতে অনেক বয়স্ক মানুষের ফুটেজ ভিডিও যেন আপনার কিনা ভাইরাল করা হয়। যেমন আমার চোখের দেখা একটা বয়স্ক লোক, বয়স তার 75-80 বছর হবে, একটা দোকানে চা খেতে বসেছে, ওকে একটু বিস্কুট দেওয়া হলো। বিস্কুট দেওয়ার পরে সে হাতে একটা গ্লাসের পানি নিয়েছে, আর ওই গ্লাসের পাত্রটা নিয়ে পানিটা যখন সে খাচ্ছে, তো দেখলাম বার নজর দিচ্ছি আমি, পানিটা যখন ওই বয়স্ক লোকটা যখন খাচ্ছে, খাওয়ার সময় মুখে যেন লাগিয়েছেন, খেতে খেতে হাতখানি এরকম যেন কাঁপা শুরু করেছে, কাঁপতে যেন খেতে যেন পারছে না, অর্ধেকটা পানি তার যেন কাপড়ে পড়ে যাচ্ছে। সামান্য এইটুকু মাত্র খেতে পেরেছে। কেন এ এখন দুর্বল হয়ে গেছে, বয়স্ক প্রাপ্ত হয়ে গেছে। বন্ধু যুবক, তোমাকে বলছি, আজ তুমি যুবকের পদার্পণ করেছ, তোমার সুন্দর জীবন লাইফ তুমি আজকে পেয়েছ। এই যৌবনটাকে তুমি আল্লাহ রাস্তায় কাজে লাগাও, সৎ ভালো কাজে তুমি লাগাও। তুমি জানো না, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তোমারও সেই দিন হালাতটা হবে, সেই দিন তুমি 1 গিলাস পানি ঠিক মতন করে পানি পান করতে পারবে না, অপরের সাহায্য ছাড়া তুমি 1 মুহূর্ত টিকতে পারবে না। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবকটা তার যৌবন কালকে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, আল্লাহ রাস্তায় জিকির আজগারে সময়টাকে অতিবাহিত করেছে, ওই ব্যক্তিটা আরশের নিচে ছায়া পাবে। হাজি, এবার যদি আমি আপনাদেরকে বলি যে হারকে বর্তমানে যুবকের অবস্থা কি, একটু ডেফিনেশন দেন তো। বর্তমান যুবক কি হালাত হবে? ধরা হয় যুবক, তোমার জীবনটা, তোমার যৌবন পদার্পণটা কোন দিকে গেছে? জি, আজকের বর্তমান মসজিদগুলো বিরান হয়ে গেছে। দেখেন মসজিদগুলো কি অবস্থা, যুবক ছেলে নাই, যা আছে চাচা, যা আছে দাদা, এ কয়েক লোক খালি দেখছি নামাজ অবস্থায়। আর যুবকরা আড্ডা, চায়ের দোকানে, পানের দোকানে দিন রাত আড্ডা, পিঠছার গল্প করে টাইমটাকে পার করছে। যুবক, তুমি জানো না যৌবনের দাম, যৌবনের পাওয়ার
এতটা তুমি যৌবন বয়সে যা পারবে বৃদ্ধ বয়সে তুমি পাবে না। তবে আমি ওই চাচাদেরকে সুসংবাদ, ওই দাদুদেরকে সুসংবাদ, যারা বার্ধক্যে চলে গেছে, যদি ওই চাচা ওই দাদুটা যৌবন বয়সে ঠিক মতন আল্লাহর ইবাদত করে, ঠিক মতো আল্লাহকে পাঁচ ওয়াক্ত নামাজে পাবান থাকে, যদি ওই চাচাটা ওই বৃদ্ধ লোকটা যদি বুড়িয়ে যায়, যদি বুড়িয়ে যদি যায়, এরপরে ও বুড়িয়ে গেলেও সে সবটা নেকিটা পেয়ে যাবে, সবটা নেকিটা পেয়ে যাবে, সবটা নেকি পেয়ে যাবে। কারণ যৌবন বয়সে নামাজ পড়েছে, যৌবন বয়সে তাহাজ্জুদ